গুরুত্বপূর্ণ যে খবরটির জন্য আপনারা অপেক্ষা করে আছেন সেটি হলো আজকে ইরানের ভেতর থেকে ৭৫ থেকে ৮০ জন মোসাদ এজেন্টকে আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এবং এই যে নিরাপত্তা বাহিনী যাদেরকে ধরেছে এদের অধিকাংশ হলো ভারতীয় নাগরিক। বুঝতে পারছেন, এই ইরান ভারতের সাথে প্রেম করতে 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 অনেক মুসলিম দেশকে শত্রু বানিয়েছিল। আজকে সেই ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকের ভূমিকায় বা মোসাদ এজেন্ট হিসেবে কাজ করছেন যারা, তাদের অধিকাংশ যে ৭৫ জনের মধ্যেই ৮০ থেকে ৭৫ জন বলছে, এর মধ্যে ৭৫ জনের অধিকাংশই ভারতীয়। অধিকাংশ মানে কি প্রায় সব এরা ভারতীয়। এরা ইরানে কাজ করতে এসছে, ভারতীয় নাগরিক, কিন্তু তারা মোসাদের হয়ে কাজ করেছে এবং তারা ইরানের গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ করে বিভিন্নভাবে দখলদার দেশটিকে সহযোগিতা করেছে এবং তাদেরকে ইতিমধ্যে ইরানের নিরাপত্তা বাহিনী আটক করেছে। এখন ইরানকে বুঝতে হবে যে এই ভারতের জন্য পাকিস্তানের সাথে তারা শত্রুতা করেছিল। আজ ভারতের নরেন্দ্র মোদী নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলেন এবং তাকে সহযোগিতার আশ্বাস দেন, অথচ ইরানের সাথে কিন্তু ভারতের চমৎকার সম্পর্ক এখনো আছে। ইরানকে বুঝতে হবে তার শত্রুকে পেছন থেকে ছুরি মারে কে। আর ইরান যদি এভাবেই মুসলমানদের শত্রু বানিয়ে মুসলমানদের শত্রুদের সাথে বন্ধুত্ব করে, তাহলে ইরানকে এভাবে আঘাতপ্রাপ্ত হতে হবে। গত ১৩ তারিখ বা যে আক্রমণটি দখলদাররা করেছিল, রাইজিং লায়ন নামে যে অপারেশনটি করেছিল, এখান থেকে ইরানকে অনেক কিছু শিখতে হবে। আজকে ইরানের পাশে দাঁড়াচ্ছে কে? তুরস্ক, দাঁড়াচ্ছে কে? পাকিস্তান। অবশ্যই দুটো দেশের অবদানকে মনে রাখতে হবে, আপনারা এটা মাথায় রাখবেন। এবং পুরো যুদ্ধটা এই মুহূর্তে ইরানের পক্ষ থেকে চালাচ্ছে আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশন। বলা হচ্ছে যে মানে প্রায় ১৫০টি লক্ষ্যবস্তুতে তারা অ্যাটাক করেছে এবং এখন পর্যন্ত ইরান তার টেকনোলজির সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে। তারা দখলদারদের রাডার সিস্টেমকে অকেজো করা, তাদের বিভিন্ন টেকনোলজিকে আটকাবার জন্য তাদের F-35কে আরো বেশি ভূপাতিত করা, এবং ইরান তার প্রত্যেকটি আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে নতুন ভাবে আবারও সেট করেছে, যেগুলো একদিন আগে দখলদাররা অকেজো করে দিয়ে গেছে, অন্ধ করে দিয়ে গেছে বা ড্রোন অ্যাটাক করে গেছে, সেগুলোকে আবার নতুন করে চালু করেছে। এবং ইরান আজকেও দখলদারদের অনেকগুলো অ্যাটাককে মোকাবেলা করেছে। এবং আজকে দখলদার দেশটি ইরানের পারমাণবিক স্থাপনাকে টার্গেট করে কিংবা তাদের আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য চেষ্টা করবে, এমন বার্তাও পাওয়া গেছে। এবং সর্বশেষ যে খবরটি দিতে পারি সেটি হলো, যে কোনো সময় ইরান নিউক্লিয়ার টেস্ট করতে পারে। এটি এখন বিশ্বের সবচেয়ে আলোচিত খবর। পাকিস্তানে আমার বেশ কয়েকজন বন্ধু যারা পাকিস্তান এবং ইরান কিন্তু পাশাপাশি, পাকিস্তানের কাছে কিন্তু আমাদের চেয়ে বেশি খবর থাকে ইরান সম্পর্কে। তো সবকিছু মিলে দেখলাম যে পাকিস্তানের বেশ কয়েকজন সাংবাদিক তারা বলছে যে ইরান যে কোনো সময় তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এতদিন যেটা লুকিয়ে রেখেছে, তারা হয়তো বা নিউক্লিয়ার টেস্ট করে বসতে পারে। এটা কিন্তু আমার অ্যাজাম্পশন, এটা কিন্তু কনফার্ম কোনো তথ্য না। আবারও বলবেন যে মাসুম ভাই আপনি তো বলছেন এটা ইরান তো বানাই নাই। ভাই আমি আপনাকে একটা সোর্সের খবর দিলাম, যদি এটা হয় আলহামদুলিল্লাহ, কারণ ইরান বুঝতে পারছে তার উপরে এখন পুরো পৃথিবী এগিয়ে আসবে তার বিরুদ্ধে। আমেরিকা এগিয়ে আসবে, ইসরায়েল তো আছে, ব্রিটেন এগিয়ে আসবে, ফ্রান্স এগিয়ে আসবে, জার্মান এগিয়ে আসবে, চারদিক থেকে তাকে শেষ করে ফেলতে চাইবে। এবং ইরানের এই সরকারের পতন ঘটিয়ে তারা রেজিম চেঞ্জ করে একটা পুতুল সরকার বসাবে, যে পুতুল সরকার আরবের মতো জি হুজুর করবে ইসরায়েলকে। এটি কিন্তু তাদের লক্ষ্য থাকবে। এবং যে আক্রমণ করা হয়েছে দখলদার দেশটির মধ্যে, যে কোনো সময় আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, মানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আসতে পারে। তাই এই মুহূর্তে ইরান যদি একটি পারমাণবিক টেস্ট করে বসে, তাহলে পৃথিবীর সব দেশ ভয় পাবে। কারণ পারমাণবিক শক্তিধর দেশকে টোকা দেওয়ার আগে চিন্তা করতে হয়। যে কোনো দেশ তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সর্বশেষ যে কাজটি করে সেটি হলো নিউক্লিয়ার ব্যবহার। তো এই মুহূর্তে ইরান যদি এরকম কিছু করে, আমি জানি না ইরানের পরিকল্পনা কি, আমরা অপেক্ষায় আছে যে ইরান এমন কিছু করুক। যদি এটি হয়ে যায়, কারণ দখলদার দেশটি ইরানের উপর যে আক্রমণগুলো করেছে বা তাদের যে মাথা খারাপ হয়ে গেছে, নিঃসন্দেহে তাদের কাছে তথ্য আছে যে ইরান হয়তোবা তৈরি করে ফেলেছে অথবা তৈরির একদম দ্বার প্রান্তে। দুটোর একটা, হয় দ্বার প্রান্তে ছিল অথবা তৈরি করে ফেলেছে, যেই জন্য
বাংকার ব্লাস্টার বোমাগুলো মেরেছে এই নিউক্লিয়ার সাইটগুলোতে, এবং ইরান বলেছে তাদের নিউক্লিয়ার প্রজেক্ট অক্ষত আছে, তবে তাদের বিশেষ উপরিভাগটা অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সব শেষে আমরা এটুকুই বলতে পারি, কাতার, কুয়েত, সৌদি এখন পর্যন্ত দখলদারদের এই কাজে নিন্দা শুধু নয়, তারা চেষ্টা করছে যে কোনো ভাবে এই যুদ্ধটা বন্ধ করতে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, যে কথাটা শুরুতে বলছি, ইরান যে আক্রমণ করেছে, ইরাক, সিরিয়া, সৌদি এই তিনটি দেশ ইরানকে মৌন সম্মতি দিয়েছে, প্রকাশ্যে কিছু বলেনি। এবং ইরানের যে ড্রোন গুলো ব্যবহার হচ্ছে, এগুলো সিরিয়া থেকে, লেবানন থেকে এবং ইরাক থেকে ব্যবহার। এই ড্রোন গুলো ইরান থেকে ছড়া হয় না, মানে এই ড্রোন গুলোর এত দূরত্ব যাওয়ার সক্ষমতা নেই, তাই এগুলো জর্ডানের আশপাশের দেশ থেকেই দখলদার দেশে মুভ করছে। তার মানে মুখে যাই বলুক, নেপথ্যে কিছু দেশ ইরানকে হয়তো চায় যে ইরান এখানে বিজয় লাভ করুক। আসলে অনেক কথা তর্কের সাথে আমরা বলি বা বিতর্ক করি, কিন্তু মুসলমানদের হৃদয়ে আরেক মুসলমানের জন্য কম বেশি ভালোবাসা থাকে। অনেক রাষ্ট্রপ্রধান হয়তো ক্ষমতার জোরে অনেক কিছু করে, কিন্তু দেশের জনগণ কিন্তু সবসময়, যেমন আমরা কত দূরে আছি, আমরা ইরানের জন্য দোয়া করছি, ভালোবাসা দেখাচ্ছি, এটা তো স্বাভাবিক। আবার যখন ইরানের সাথে তুরস্কের বিরোধ হবে, আমরা হয়তো তুরস্ককে সাপোর্ট করবো শিয়া সুন্নির ব্যবধানের জন্য। তো সবকিছু মিলে ইরান যদি বুঝতে পারে যাদের মুসলিম বন্ধুত্ব বা মুসলমানদেরকে আরো পাশে রাখতে হবে, অ্যাটলিস্ট পাকিস্তান, তুরস্কের মতো দেশ যেগুলো হিজরা মুসলিম দেশ, সেগুলো বাদ দিয়ে, এই ক্ষেত্রে ইরানের ভূমিকাটা আমরা দেখার জন্য অপেক্ষায় আছি। দর্শক, আজ রাতও খুব ক্রুশিয়াল রাত। দখলদাররা আজকে ইরানে ভয়াবহ অ্যাটাক করতে পারে, এবং ইরান সর্বোচ্চ চেষ্টা করছে দেশের ভেতরে বিশ্বাসঘাতকদেরকে আটক করে ফেলতে। ইতিমধ্যে 80 জনের কথা বলেছে। সবকিছু মিলে ইরান নিজের বিশ্বাসঘাতকদের আতঙ্কেই রয়েছে সবচেয়ে বেশি। তারপরও ইরান যে ঘুরে দাঁড়িয়েছে এবং রিটেলিয়েট করেছে, তাদেরকে উত্তম জবাব দিয়েছে, এটা অনেক বড় ব্যাপার। এখন পর্যন্ত ইসরায়েল স্বীকার না করলেও সেই দেশটির ভেতরে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। হয়তো ধীরে ধীরে সেগুলো আমরা দেখতে পাবো। বিদায় নিচ্ছি। যদি রাতে কোনো বড় ঘটনা ঘটে, আমি আবারও চেষ্টা করবো সেটা রাত 1টা বা 1:30 হোক আর 2টো হোক, লাইভে আসার জন্য। বিদায় নিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে একটু বেশি বেশি লাইক শেয়ার করেন। এটি কোনোভাবেই রিচ ডাউন থেকে উপরে তুলতে পারছি না। ফেসবুকের বন্ধুরা দেখতে পাচ্ছেন না, হতাশ। অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।